নমস্কার বন্ধুরা, আমি আশা সহচর চ্যানেলে আরেকটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সর্বপ্রথম তোমাদেরকে জানিয়ে দিই সবাইকে হ্যাপি ক্রিসমাস। আর হচ্ছে আজকে 25শে ডিসেম্বর। তো আজকে আমাদের এখানে কিন্তু অনেক বড় করে বড়দিন উদযাপন করা হয়। তোমাদের ওদিকেও নিশ্চয়ই হয়, এটা প্রত্যেকটা জায়গায় সব জায়গাতেই হয়। আজকের সেই বড়দিনের উদযাপনের আনন্দে আমরাও বাড়িতে কিছু সেলিব্রেশন করব। আর সেলিব্রেশন মানে বুঝতেই পারছো যে বড়দিন মানে কেক খাওয়া হয়, এই সব কিছু। তো আজকের আমরা ঠিক করলাম, প্রত্যেক বছরই আমরা কেক কিনে নিয়ে এসে খাই। তো আজকের ভাবলাম যে বাড়িতেই একটু কেক বানাবো, চেষ্টা করবো। কোনোদিনই বানাইনি, এই ফার্স্ট টাইম আমি কেক বানাবো। তো মানে ফোনে দেখেই আমি কেকটা বানাবো। তো সেই জন্য আমি আর সাগরিকা, আমি আর ভাগ্নি দোকানে যাব, বেরিয়ে এসেছি। আর এসেই তোমাদের সাথে কথা বলছি। তো কেক কেনার জন্য যেসব সামগ্রী লাগবে তো সেইগুলো কিনতে যাব দোকানে, সেই জন্য বেরিয়ে এসেছি আমি আর ভাগ্নি। তো তোমরা সম্পূর্ণ দেখো আজকের আমরা কিভাবে কেকটা বানাই। জানি তোমরা হয়তো জেনে থাকো, মানে অনেকে কেক বানাতে পারো। তো আমি চেষ্টা করব তোমরা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, স্ক্রিপ্ট না করে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, বেরিয়ে এসেছি, প্রায় অর্ধেক রাস্তায় এসে গেছি। তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হলো সকাল ওয়েদার। সকালবেলা এই আমাদের গ্রামের ওয়েদারটা দেখে আজকে এত পরিমাণে কুয়াশা, কি বলবো। নদী রাস্তায় উঠলেই তোমাদেরকে দেখাবো যে কতটা পরিমাণে কুয়াশা। তো তারপরে যাব আমাদের দোকানদার। তো আসো। এই দেখো আমরা রাস্তায় এসে গেছি। আর রাস্তায় আসার পর দেখো তোমাদের প্রথমেই যেটা দেখাচ্ছি, চারপাশটা যেটা দেখানোর জন্য তোমাদেরকে বললাম না যে রাস্তায় উঠেই তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো এই হলো কুয়াশায় পুরো দেখো পরিপূর্ণ চারপাশে। আর এতটাই যে কুয়াশায় ভর্তি, নদীর ওই পারে যে মানে জঙ্গল আছে সেটাও পর্যন্ত দেখো ভালোভাবে দেখা যাচ্ছে না, পুরো একদম যেন সাদায় পুরো একদম ভর্তি হয়ে গেছে। কি দারুণ লাগছে না দেখতে। তো এই হয়ে যে আমি আর আমার ভাগ্নি বেরিয়ে গেছি রাস্তাতে, এখন উঠে পড়েছি, হাঁটছি। আর তোমাদেরকে যে কুয়াশাটা দেখালাম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর খুব সুন্দর কিন্তু সকালটা। আর যেহেতু এক পাশে রৌদ্র আর এক পাশে কুয়াশা, অনেকটাই ভালো লাগছিল দেখতে। আর হচ্ছে ভাগ্নি সোয়েটার এখনো খোলেনি, আমি সোয়েটার পরিনি, সোয়েটার খুলে দিয়ে এসেছি। তো আমি কি বলবো, ফোনে দেখেছিলাম অনেক সার্চ করে যে কেক বানানো। তো একদম সোজা ঘরোয়া পদ্ধতিতে যে কেকটা বানানো দেখলাম আমি, খুবই সহজ। তো আমিও ওই রকম করে ট্রাই করব। তো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। দোকানের কাছে আমরা চলেই এসেছি সামনেই। আর তোমরা দেখো এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব ধান ভর্তি করা। যারা ব্যাপারী তারা হচ্ছে ধান নিয়ে, মানে বাড়ি থেকে ধান কিনে নিয়ে আসে। তো আর এই ঘাটের এখান থেকে বোটে করে নিয়ে যায়। আর এই দেখো তোমরা কুয়াশাটাই একবার দেখো, কিছু দেখতে পাচ্ছ? শুধু ঘাটটাকে ছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছে কি চারপাশে? কিছুই দেখা যাচ্ছে না। আবারও একবার তোমাদেরকে চারপাশটা একবার দেখিয়ে দিলাম যে কুয়াশায় ভর্তি কেমন দেখতে লাগে। আর তারপরে এখন দেখো আমরা যাব নিচেই আমাদের দোকান আছে। তো চলো দোকানের ভেতরে যাই, গিয়ে কেনাকাটা করবো। স্পেশাল সোনার বাংলা কেক। আর কেক নেই, ও কটাকে দিয়ে আসো করতে কাটিতে ভালো লাগবে। তো বন্ধুরা আমাদের দোকানে কেনাকাটা একদম কমপ্লিট, এই যে সব নিয়ে নিয়েছি। তো বাড়ি গিয়েই তোমাদেরকে দেখাবো যে কি কি নিলাম। আর হচ্ছে আজকে তোমাদের তো বললাম যে বিস্কুট দিয়েই কেকটা বানাবো। আর সাগরিকা দেখো লাড্ডু কিনেছে, এখন লাড্ডু ভাঙছে, সে দুজন খাবো বলে। শুধু একটা জিনিস পেলাম না, বেকিং পাউডারটাই পেলাম না। তারপরে আমরা দেখো এই যে দাদাটার সাথে দেখা হলো, দাদাটার পেছনে বাইকে বসে পড়েছি। আর দাদাটা এদিকেই আমাদের বাড়ির দিকেই আসছিল। তো সেই জন্য আমি সাগরিকে উঠে বললাম, দাদাকে বললাম যে ঠিক আছে, তুমি যখন আমাদের বাইকের পেছনে উঠিয়েইছো তাহলে আমাদের কিন্তু বাড়িতে পৌঁছে দিয়ে আসো। তো সেই জন্য দাদা আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসছে। আর যাওয়ার সময় দেখো তোমাদের একটু রাস্তাটা দেখাচ্ছি, রাস্তার চারপাশটার ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে। আর আমাদের কিন্তু অনেকটা সুবিধাও হলো, দাদা একটু এগিয়ে দিয়ে গেল, আমরা একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারলাম। নাহলে আমাদের দুজনকে হেঁটে হেঁটে গল্প করতে করতে আসতে হতো। তো ভালো হইলো না, তাড়াতাড়ি ঘর চলে এসেছি বাড়িতে। তো চলো বাড়ি চলে এসেছি, এখন যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি নিয়েছি আর কি কি লাগবে। আর দুঃখের বিষয় তোমাদের তো বললাম যেটা,
সেটা হলো হচ্ছে বেকিং পাউডারটা পেলাম না। তো চলো। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, সেটা তো তোমাদের বললাম। আর এসে দুটোখানি আমি খেয়েছি, খাওয়া দাওয়া করেই মানে কি বলবো, একটা নতুন কিছু করতে চাইছি। তো তার জন্য মনে এতটাই আনন্দ, বাড়িতে বললাম যে করবো, বাড়িতে বলছে যে একটু বিকেলের দিকে করতে, কিন্তু আমি মনটাকে আর ঠিক করতে পারছি না। আমি বলছি না এক্ষুনি বানাবো। তো যাই হোক, বানানোর জন্য সব তোড়জোড় শুরু করে দিয়েছি, জিনিসপত্র কিছু গুছিয়ে রেখে এসেছি। আর এখন যাচ্ছি কলা পাতা কাটতে। তো যেটা হচ্ছে তোমার ওই যে কেকের নিচে যে প্লাস্টিক মতো পেপার যেটা দেয়, তো সেটার পেপারের বদলে আমি হচ্ছে কলা পাতা দিয়েই করবো। তো তাই জন্য কলা পাতা কাটবো বলে একটা কাঁচি নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর আসো কলা পাতাটা কাটি। আর কলা গাছটা আমাদের নিজেরই বাড়ির গাছ। তো এই হলো আমাদের কলা গাছ, কলা ঝাড়। তো এই কলা গাছটাকে সত্যি কথা বলতে আমি এইটুকুনি চারা ছিল, লোকেদের ফেলে দিয়েছিল ওই কলা গাছটাকে, মানে আমি ওখান থেকে কুড়িয়ে নিয়ে এসে লাগিয়েছিলাম। তো সেখান থেকে পুরো একদম বাগান হয়ে গেছে। তো এখান থেকে একটা কলা পাতা কাটবো, একদম ভালো একটা নরম কলা পাতা দেখে। আমি এখানে বাবা আমাকে নিচে যেতে হবে এদিক থেকে। এই যে একটা ভালো কলা পাতা দেখতে পেয়েছি, তো এখান থেকে নেব এটা কেটে। এই যে দেখতে পাচ্ছ, এই যে কলা পাতাটা কেটে নিয়েছি। তো এটাকেই কাঁচিটা নিয়ে আসলাম কাটবো বলে, তো ভাবলাম এখান থেকে গোল করে কেটে নিয়ে যাবো। তারপরে দেখলাম যে না, এখানে গোল করে কাটা যাবে না, বাড়ি গিয়ে এটাকে তারপরে গোল করে কাটবো। এটাকে আগে ধুয়ে টুয়ে নিই। তো বন্ধুরা এই যে দেখো, কেক বানানোর জন্য সব কিছু নিয়ে একদম বসে গেছি। আছে সাদাবালি, কিশমিশ, সোডা, আমল দুধ, চিনি, আর কেকের জন্য নিয়েছি ওরিও বিস্কুট, বাদাম আর এইসব বাসনপত্র যেগুলো লাগবে। আর এই যে হচ্ছে শিল নোড়া, আর এই হচ্ছে উনুন। তো সব নিয়েই, আর হ্যাঁ একটা কথা, ওই যে রিফাইন তেল আছে, আর একটু লাগবে ঘি। ঘিটা আনা হয়নি, ঘিটা আনা হবে। তো সব নিয়ে এই যে বসে পড়েছি একদম কেক বানানোর জন্য। তো চলো সব কিছু সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা প্রথমে এগুলো একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আলাদা করে নেব। তো যেহেতু ফার্স্ট টাইম আমি কেক বানাচ্ছি, তো জানি না কেমন হবে, তোমরা সাথে দেখো। তো বন্ধুরা আমরা সব কিছু তো নিয়ে বসেই পড়েছি। আর একটা মজার বিষয় যেটা হলো যে আমি আর ভাগ্নি বসে পড়েছি উঠোনে, আমাদের বাড়ির উঠোনে একদম। তো আমার মার একটা ছোট উনুন বানানো ছিল, এই যে দেখতে পাচ্ছ এই উনুনটা। তো এই উনুনটাতেই আমি করব। আর হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা যে পুরো আমি উঠোনে বসে গেছি একদম করার জন্য। আর ভাইজিকে বললাম, ভাইজি আমাকে একটু হেল্প করে দিচ্ছে বিস্কুটগুলো ছাড়াতে, এই যে ছাড়িয়ে ছাড়িয়ে। তো বন্ধুরা এই যে দেখো পুরো একদম বিস্কুটটা ছাড়ানো কমপ্লিট। আর আমি 7 প্যাকেট বিস্কুট নিয়েছিলাম। তো এখন না, বিস্কুটগুলো এখানে দে, আর ক্রিমগুলো ছাড়িয়ে এখানে। ওরকম না, ওরকম করে না, আমাকে তুমি দেখাচ্ছি। হ্যাঁ ওরকম করে এইভাবে ধরবি, তো আমাকে এরকম করে, তাহলে তাড়াতাড়ি ক্রিমগুলো এরকম করে আলাদা করে।
হুম সব চিনি এই যা দেখো সব কিনে আনছি সকালবেলা। হুম তো বন্ধুরা একটা জিনিস তোমরা দেখবে যে প্রথম কোনো জিনিস মানে পারি না পারি যে উৎসাহটা আছে না, যে করব চেষ্টা করি, এটাই কিন্তু অনেক। তো আমাদের দুজনের মন কিন্তু সেটাই, মানে অ্যাকচুয়ালি ইচ্ছেটা আমারই যে আমি বানাবো। তো আমি ফোনে দেখেছি, তো ভাইজিও আমার পাশে ভাগ নিয়েছে, ভাগ্নিও বলছে যে কেমন করে মাসি তুমি বানাও, পরে আমিও বানাবো। তো এক্ষুনি দিদা তোমরা দেখতে পেলে, দিদা আমার কানে কানে এসে বললো যে ভালো করে আমাকে খেতে দিবি। আমি বললাম হ্যাঁ অবশ্যই। তো এটাই অনেক, এই যে সবাই সাপোর্ট করবে যে না ভুল হোক খারাপ হোক সে ভালো না হোক বাজে হোক, তবু এই যে উৎসাহটা দিচ্ছে তাতেই অনেক। তোমরা কি বলো, আমি ঠিক বলেছি তো? বিস্কুটটা দেখতে যেরকম খেতেও সেরকম, তাই না? আর ভগবান যেন কেকটাও তেমন সুন্দরই হয়, আমি চেষ্টা করছি যেন ভালো করে হয়, তাই কি? কলটা গরম হতে লাগো, ততক্ষণে আমি এই যে দুধটা গরম জল করলাম, এই যে দুধটা জলে দিয়ে দিচ্ছি, চামচটা দুটো দিয়ে দেবো। সবটাই জলটাই দেওয়া হয়। আস্তে এটা ফুটা তো না, এটা দেখ ওই চিনি 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 ময়দাটা এখন। তো এই যে চিনি দিচ্ছি, আর চিনিটা সবটা দেবো না, অল্প দিচ্ছি, তার কারণ হচ্ছে বিস্কুটটা মিষ্টি। খাবার এইটা হচ্ছে খাবার সোডা, খাবার সোডাটা এই যে দেখো পরিমাণ মতো 1 চামচ মতোই দিলাম, আমি হাতেই দিচ্ছি। ছাতের বোতলটা খোল।
না না তুমি একটু দে, আমি বলছি দে দে ব্যাস। ভালো করে লাগতে হবে। দুধটা দিবি, ঠিক আছে? দুধটা নে, ভালো করে মাখো। চামচে না এতে ঢাল, অল্প দে, দে দে দে, ব্যাস ব্যাস ব্যাস। আর লাগবে না? না লাগবে তোর, দাঁড়া আগে মাথা দে। কালারটা আসতে লাগছে? দুধটা মানে বেশি গেল না? না না এটা যত ভালো করে ফাটানো হবে বন্ধুরা ততই ভালো হবে ব্যাটারটা আরো, তাই জন্য যত এবার আমার হাত ব্যথা করবে এই করতে করতে। কি টাইট রে, দেখো শুধু কি দারুণ এসছে কালারটা, ভালো না? চকলেট কালার পুরো একদম। যত ফাটবে তত টাইট হবে, তাই না? মাসি কিন্তু আর পাচ্ছে না। বিশ্বাস করো ফোনে দেখলে কত সুন্দর সোজা সহজ মনে হয়, কিন্তু আমি করছি এত টাইট, এই যে ব্যাটারটা হচ্ছে এত টাইট, তোমরা না করলে বিশ্বাস করতে পারবে না। বাবারে আমার তো ঘুম পেয়ে গেল। তো এটাকে 20-25 মিনিটের মতো রেখে দিলাম, থাক। হাতটা ওই প্লাস্টিক পে কর, ফেলে দে। ভালো করে ফিরে নিয়ে যাবো। বুঝছেন? ঠিক কাট, ছোট ছোট কাট কেটে দিন, কাট 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 কেটে দেবো। মোটা হোক, এখানে তো আবার কাটবো। তো প্লাস্টিকটা রেডি হয়ে গেছে, এবার হচ্ছে এর যে মুখটা করা যাচ্ছে চাপটা, হবে নি হবে নি বলতে পারবো। কাঁচিটাতে কাঁচিটাতে। তো বন্ধু এটাকে বটিতে কাটতে হবে, বটিতে কেটে তারপরে আসছি। দেখো দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখো মুখটা পুরো আমি সুন্দর করে ভিডির মতো করে নিয়েছি। যে ভালো হয়েছে কিন্তু যদি ওটা 12টার পর মোটা মোটা হয়ে পারবি। হ্যাঁ তো ফাইনালি আমাদের কমপ্লিট এই যে করা। তো কত সময় যে লাগলো। চলো এবারে ক্রিমটা রেডি করার পালা। ঘি লাগে, ঘি আছে একটু, ঘি না বয়স আমার ঘি আছে কিন্তু ঠাকুর ঘি হবে, ঘি না দিলে ক্রিম হবে। ঘরে আছে জানি হ্যাঁ না ঘরে দুধটা
এটাই তো বললাম আরে তাতে কোনো অসুবিধা নেই এইটাই ছেড়ে বালি দেবো বালির উপর থালা দেবো থালা দিলে আমার এতটা ভালো লাগে তো আমি এখানে একটা কলা পাতা ইউজ করেছি এর যে পেপার মতো যে দেয় সেই পেপারটা আমার কাছে নেই তো সেই জন্য আমি ঘরোয়াভাবে একটা কলা পাতাই ব্যবহার করলাম আর কলা পাতাটা হচ্ছে কলা পাতার উপর আরেকটু তেল দিয়ে দিচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তাই না দেখো তো বন্ধুরা তোমরা তো দেখলে যেমন করে ব্যাটারটাকে আমি রেডি করে পুরো দিয়ে দিয়েছি কড়াইতে বালির ওপরে 2-3টে খোঁয়া দিয়ে তারপর একটু উনুনে আঁচ দিয়ে এটাকে বসিয়ে রেখে দিয়েছি। তো যেহেতু এটা থাকবে বসাতে মানে এর পেছনে আর কিছু করতে হবে না তো সেই জন্য আমি উঠে পড়েছি স্নান করতে যাব। তো স্নান টান করে এসে তারপরে যখন খুলবো একেবারে রেডি করে তখন তোমাদেরকে দেখাবো। তো চলো আমি এখন স্নান করে আসি। তো বন্ধুরা আমাদের কেক কমপ্লিট আর ঘরের মধ্যে দেখতেই পাচ্ছ তার কারণ হচ্ছে বাইরে আঁচেতে দিয়েছিলাম আঁচটা একটু কমের জন্য একটু এতক্ষণ লেট হলো তো সেটা আবার সাগরিকাতে উনুনে রান্না হচ্ছিল যে উনুনে এসে রেখেছিলাম। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ফার্স্ট টাইম করছি তো একটু ভুলভাল হবে খারাপ হবে তো যাই হোক আমি দেখছি অনেকটা ফুলেছে আমি একবার চেক করেছি এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ পুরো কিন্তু খুব সুন্দর হয়েছে খুব গরম অনেকক্ষণ ধরে করা
খুব একটা ভালো হয়নি। ভিতরে নরম। অনেক ভালো। এগুলো এখন নরম দেখছো, ফুলে নিয়ে মনে ফুল ধরো উপরটা হয়ে যাচ্ছে। উপরে আমি কি করে শুনো কলাটা যেমন ঢুকে যাবে। আমি চলে যাবো। তো বন্ধুরা মনটা পুরো খারাপ হয়ে গেল, তার কারণ এইটা না প্রথমে আমাদের যেটা হয়েছে ভুল সেটা হচ্ছে প্রথমে কেকটা করার পর যে প্রথমে যে আঁচটা না, ওই প্রথমে আঁচটাতে একটু ঠিকঠাক দিতে হবে, আঁচটা ঠিক দেওয়া হয়নি। আর দ্বিতীয়ত তোমাদের যেটা বললাম যে হচ্ছে বেকিং পাউডারটা দেওয়া হয়নি। ঠিক আছে, আমি প্রথমে বলেছি যে আমি নতুন করছি, মানে ফার্স্ট টাইম করছি, ভুল হবে, খারাপ হবে, তো যাই হোক। আর এইটা হচ্ছে ঠিক আছে। পটে আচ্ছা আমাকে দাও একটা করি, আর একটু চটকাই। দাঁড়া একটু দিবি, কিন্তু এটা দাদা দাদা কিন্তু ঠিক হবে। এই দাঁড়া এখানে একটা ফুল করি। ভালো হয়নি বন্ধুরা। কি হালকা হালকা হয়েছে রে, উপরের দিকটা বাকি থাকলো কিন্তু এর ভিতরে দিয়েছি। একটা জিনিস দেখে ভেতরের দিকটা পুরো হয়েছে, শুধু জাস্ট উপরের দিকটা বাকি ছিল। এই যে ভেতরের পাটটা পুরোটাই ঠিকঠাক হয়েছে, শুধু উপরেটা একটু নরম হচ্ছে। কিন্তু ক্রিমটা কিন্তু মারাত্মক লাগছে, সত্যি বলছি। তো বন্ধুরা যাই হোক, খারাপ হোক ভালো হোক, বানিয়েছি। যাই হোক মোটামুটি করেছি, প্রথমবার করার পর বুঝতে পারলাম ফুল টুলগুলো হয়েছে। তো যাই হোক, কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। জানি ভালো লাগে নি, বাজে হয়েছে, খারাপ। তো তবুও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে তাহলে নেক্সট পর্বতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো সহচর। টাটা।